Hello everyone, my name is Madhumita. I am a tarot card reader, law of attraction coach, Vastu specialist, and I am practicing Tantra for so many years. Okay, so আজকে ভাবলাম আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু কথা বলা যাক। জেনারেলি এখন সবাই জেনে গেছো যে আমাদের 9টা গ্রহ হয়, 12টা ঘর হয় আর 12টা রাশি হয়। তো আজকে আমরা সানকে নিয়ে কথা বলবো, সূর্যকে নিয়ে। তো সান আমাদের হরোস্কোপে পজিটিভ থাকলে কী রেজাল্ট দেয়, নেগেটিভ থাকলে কী রেজাল্ট দেয়, অ্যান্ড ভিডিও লাস্টে আমি বলবো যদি কারো নেগেটিভ থাকে তো সেটা তোমরা কিভাবে ঠিক করবে। ওকে, সো একটা হরোস্কোপে আমাদের লাইফে সানের এফেক্টটা কি হয় যদি সে বেনিফিট থাকে। ওকে, সান যদি বেনিফিট থাকে, সান নিজের রাশিতে খুব ভালো বেনিফিট থাকে। সান যদি কোনো মেলেফিক প্ল্যানেটের সাথে অ্যাড না হয়, মিনস রাহু, কেতু, স্যাটার্ন এদের সাথে যদি খুব একসাথে না বসে, তাহলে সান খুব ভালো এফেক্ট দেয়। ওকে, তো এটা নিজের চার্ট ডিপেন্ড করছে কার কার কি চার্ট আছে। শুধু এটা যদি আমি বলি যে সান এই ঘরে আছে তো সে বেনিফিট দেবে, সে ভালো রেজাল্ট দেবে, এরকম কোনো কথা নেই। পুরো চার্ট দেখার পর ওটা বলা যে সান কীরকম পজিশনে আছে। ওকে, আমার সান তুলা রাশিতে আছে, 9th হাউসে আছে। সো আমার সান এখানে একটু মেলিফিক, একটু আমাকে নেগেটিভ রেজাল্ট দেয়। সান পজিটিভ হলে কি হয়? সান পজিটিভ হলে ফার্স্ট অফ অল বাবার সাথে সম্পর্ক খুব ভালো হয়। সান পজিটিভ হলে আমাদের ইমিউন সিস্টেম খুব ভালো হয়। সহজে আমাদের কোনো রোগ, কোনো ডিজিজ, কোনো ভাইরাস এইসব জিনিস সহজে অ্যাটাক করে না যদি আমাদের সান ভালো হয়। নেক্সট, সান যদি ভালো হয়, সূর্য যদি একদম বলবান হয় তোমার একটা হরোস্কোপের চার্টে বসে থাকে, তাহলে তাদের মধ্যে ইমেন্স কনফিডেন্ট থাকে, কনফিডেন্স লেভেল তাদের খুব ভালো হয়। তারা রিস্ক নিতে পছন্দ করে, কোনো জিনিসের রিস্ক নিতে, যে হ্যাঁ আমি এটা করব, বা তাদের মধ্যে উইল পাওয়ার অনেক বেশি থাকে। সান যদি ভালো হয়, গভর্নমেন্ট আছে তাদের থেকে অনেক টাইপের হেল্প পাওয়া যায় যদি সান ভালো থাকে। সান ভালো থাকে সেসব মানুষের গ্লো একটু বেশি হয়। সান ভালো থাকলে আমাদের বোনস রিলেটেড কোনো ইস্যু হয় না, আমাদের যে হাড়ের প্রবলেম হয় না, ধরো আর্থারাইটিস বলে দাও, আর্থারাইটিস হোক, জয়েন্ট প্রবলেম হোক, ফ্র্যাকচার হোক, বোনস খুব উইক আছে, তো এই প্রবলেমগুলো হয় না যখন সান পজিটিভ জায়গায় থাকে, পাওয়ারফুল জায়গায় থাকে। তাদের মধ্যে খুব বেশি কনফিডেন্স থাকে, আর তাদের মধ্যে না তারা খুব অ্যাক্টিভ থাকে। এবার আসি সান যদি নেগেটিভ হয় তাহলে কি হয়? সান নেগেটিভ হলে আমাদের প্রথম জিনিস, সেটা আমার মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে, সেটা হচ্ছে সান যদি একটু খারাপ থাকে তাহলে বোনসের প্রবলেম হয়, শরীরে হাড়ের প্রবলেম হয়, জয়েন্টের প্রবলেম হয়, যেটা আমার এই হাতে আছে। আমার এই হাতে বোনসের ইস্যু আছে, জয়েন্টের প্রবলেম আছে, আমার খুব প্রবলেম হয়। বোনস উইক হয়, ইজিলি ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্সেস থাকে। ভিটামিন ডি এফিসিয়েন্সি থাকবে যদি সান উইক হয়। তো ধরো তোমরা খাওয়ার দাওয়ার ঠিকঠাক করছো, প্রোটিন ইনটেক ঠিক আছে, ক্যালসিয়াম ইনটেক ঠিক আছে, বাট তাও টেস্টে এলো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে। তো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে সান উইক আছে হরোস্কোপে। সব কিছু খাওয়া ঠিকঠাক হওয়ার পরও যদি প্রবলেম আসে, সান নেগেটিভ আছে, যেটার জন্য আমাদের বোনসে রিলেটেড ইস্যু হয়। নেক্সট, ল্যাথার্জি আসে, খুব কুড়ে হয়, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না, মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি, বা একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যায়। তো আমি বারবার বলছি, যদি স্পেশাল কোনো হেলথ ইস্যুস না থাকে তবেই কিন্তু এই জিনিসগুলো তবেই এই জিনিসগুলো মিল খাচ্ছে। যদি কারোর হেলথ ইস্যুস আছে, সো ওখানে আলাদা ব্যাপার থাকছে, ওটা ঠিক আছে। কিন্তু সব কিছু ঠিক আছে, তারপরেও ল্যাথার্জি আছে, কাজ করতে ইচ্ছা করে না, একটু কাজ করলেই মনে হয় যে না, তারপর আবার একটু শুয়ে পড়ি, একটু কাজ করলেই মনে হয় যাই আবার গিয়ে শুয়ে পড়ি। তো এইগুলো যদি থাকে তো সেগুলো ব্যাড সান। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকে না। সান যখন উইক থাকে, সান যখন নেগেটিভ হয়ে হরোস্কোপে বসে থাকে, বাবার সাথে সম্পর্ক খারাপ হবে, একটু না একটু হলেও বাবার সাথে সম্পর্ক খারাপ হবে। লিগাল কেস হতে পারে, গভর্নমেন্টের তরফ থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে, বাড়িতে হোক বা নিজের পার্সোনাল লাইফে হোক, গভর্নমেন্টের তরফ থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে।
ওকে, আর একটা জিনিস হয়, তারা যাদের সান উইক থাকে হরোস্কোপে, তারা সব সময় লেজি ফিল করে, অল দ্য টাইম লেজি ফিল করে থাকে, তাও উইক হয়ে যায়। কোন ভুলগুলো সেগুলো? যেই ভুলগুলোর জন্য সান উইক হয়ে যায়, যদি বার্থ চার্টেও না থাকে বাট তাও সান উইক হয়ে যায়, কোন ভুলগুলো করলে? ফার্স্ট ভুল হচ্ছে বাবাকে অসম্মান করা। বাবাকে অসম্মান করা, বাবার উপর কথায় কথায় বিনা কারণে চিল্লিয়ে দেওয়া, বাবারকে ভুলভাল কথা বলে দেওয়া, বাবার কথা না শোনা, সেই জিনিসগুলো সানকে উইক করবে। যদি বার্থ চার্টে সান উইক নাও থাকে তাও লাইফে সান নেগেটিভ রেজাল্ট দেওয়া স্টার্ট ইমিডিয়েটলি করে দেবে। ওকে, সকালবেলা ঘুম থেকে উঠবো না, তো ওটা কি হয় না, ওটা আমাদের হ্যাবিট হয়ে যায় যে হ্যাঁ আমি ঘুম থেকে উঠবো না, আমি তো দেরি করেই উঠবো। তো সেটার জন্য সান উইক হতে থাকে, হরোস্কোপে না থাকলেও লাইফে উইক হতে থাকবে। এই ভুলগুলো সানকে উইক করে দেবে। নেক্সট হচ্ছে, এবার আসি সলিউশনে, কি করলে সান পজিটিভ রেজাল্ট দেবে। প্রথমত বাবার সাথে সম্পর্ক ঠিক করতে হবে। বাবার সাথে সম্পর্ক ঠিক করলে 50% সান ওখানেই ঠিক হয়ে যায়। বাবাকে সবসময়, বাবাকে যখন ঘর থেকে বেরোবে বাবাকে নমস্কার করে বেরোবে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবে বাবাকে নমস্কার করে উঠবে। এই জিনিসগুলো ঠিক করতে না আমাদের কোনো রত্নের, কোনো জেমস্টোনের, কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো পুজোর প্রয়োজন হয় না। সানকে ঠিক করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বাবাকে প্রায়োরিটি দেওয়া। বাবার জন্য নতুন কিছু কিনে আনলাম, বাবাকে, বাবার পা ধরে নমস্কার করলাম, সকালবেলা স্নান করে উঠে বাবাকে আগে নমস্কার করলাম, এটা সানকে খুব খুব বলবান করে তোলে। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটা তামার ঘটি নেবে, তামার ঘটি নিয়ে সেটার মধ্যে জল ঢালবে, জল ঢালার পর অল্প একটু হলুদ ঢালবে, অল্প একটু গুড় ঢালবে, ঢালার পর সেটা সূর্যদেবের জন্য দেবে। মন্ত্র হচ্ছে ওম সুম সূর্যায় নমঃ, ওম সুম সূর্যায় নমঃ। যদি এটা পড়তে ইচ্ছা না করে, 12টা নাম আছে সূর্যদেবের, সেই 12টা নাম পড়তে পারো, ঠিক আছে। সেটাও যদি না হয় তাহলে তুমি সূর্যদেবকে যখন জল দিচ্ছ তখন শুধু বলবে ওম রামায় নমঃ, ওম রামায় নমঃ। ওকে, জলটা যাতে পায়ে না লাগে, পায়ে যদি জল লাগে খুব খুব বাজে এটা এফেক্ট দেয়। একটা বালতি রাখবে, সেই বালতির মধ্যে জলটাকে পোর করবে, সেই বালতির মধ্যে জলটাকে দেবে। এটা এভরিডে করবে, এভরিডে। আমি নেক্সট ভিডিওতে সান জার্নাল বানানো শেখাবো। সান জার্নাল বানালে আমাদের সান আরও বেশি পজিটিভ এফেক্ট দেওয়া স্টার্ট করে। তো ওই ঘটি দিয়ে জলটা ঢেলে দিলে, এটা একটা রেমেডি। আর একটা রেমেডি হচ্ছে প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালো, দ্যাটস আ বিউটিফুল রেমেডি। শিবলিঙ্গে এমনি জল ঢালো, এমনি জল ঢালো, তোমাকে এই মেশানো ওই মেশানো সেই মেশানো কিচ্ছু মেশাতে হবে না, এমনি জল ঢালো, ওটাই ম্যাজিক্যাল এফেক্ট দিয়ে দেবে। যারা করো সেটা, তারা যারা ডেইলি শিবের অভিষেক করো জল দিয়ে, তারা সবাই জানো এই ব্যাপারটা। আর একটা হচ্ছে রাম ভগবানের পুজো করা স্টার্ট করে দাও, তার নাম করা স্টার্ট করে দাও। রাম ছিল সূর্যবংশী, তো রামের পুজো করাতে আমাদের সানও খুব স্ট্রং হয়। আর একটা জিনিস, গরু, গোমাতা, গোমাতাকে রুটি আর গুড় খাওয়ানো স্টার্ট করে দাও। ডেইলি যদি না হয় এভরি সানডে করতে পারো, ডেইলি করলে আরও বেটার। এভরি সানডে অ্যাটলিস্ট গোমাতাকে গুড় দিয়ে রুটি খাওয়ানো স্টার্ট করে দাও। এইভাবে করতে থাকলে দেখবে আস্তে আস্তে সান স্ট্রং হয়ে যাবে। আমি পরে শেখাবো সান ওয়াটার কীভাবে করতে হয়, এনার্জাইজ কীভাবে করতে হয়, চার্জ কীভাবে করতে হয়, সেগুলো আমি পরের ভিডিওতে বলতে থাকবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। নেক্সট হচ্ছে যাদের সান খুব উইক আছে তারা তামার ঘটিতে বা তামার কোনো গ্লাসে জল খাওয়া স্টার্ট করে দাও। নর্মাল তো স্টিলের গ্লাসে জল খাও না, সেটা না করে তামার গ্লাসে জল খাওয়া স্টার্ট করে দাও। সো সান প্রচণ্ড ভালো এফেক্ট দেয়। আরেকটা উপায় হচ্ছে সানের একটা সূর্য, যেই সূর্য উঠছে, ওকে, সানরাইজ হচ্ছে, সেরকম একটা পিকচার প্রিন্ট আউট করে সাউথের ওয়ালে, দক্ষিণ দিকের ওয়ালে লাগিয়ে দাও। যে কোনো ঘরের দক্ষিণের ওয়ালে সেই উঠছে, যে সানরাইজ হচ্ছে, সেই সানের পিকচার ওখানে লাগিয়ে দাও। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রেমেডি।
তো এই জিনিসগুলো যখন তোমরা ডেইলি করতে থাকবে না, তো দেখবে তোমার সান আস্তে আস্তে, একদিনে হবে না বাট আস্তে আস্তে করে সান পজিটিভ হওয়া স্টার্ট করছে। যখন তুমি সূর্যকে ডেইলি জল দেবে তো স্বাভাবিক সকালবেলায় ঘুম থেকে উঠবে। তো এই জিনিসগুলো তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখবে সান তোমার যেরকমই থাকুক বার্থ চার্টে ওটা আস্তে আস্তে পজিটিভ এফেক্টেও স্টার্ট করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসবে আমার মুনকে নিয়ে।